হ্যালো বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। বাট মানসিকভাবে হয়তো ভালো নাও, কারণ এখন যা সমাজ, দেশ এখন কোন নিয়মে যে চলছে সেটা বলাই মুশকিল। কারণ দেশ যারা পরিচালনা করছেন তারা আমাদেরকে কি যে ভাবছেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে কি যে ভাবছেন, আসলে আমরা মানে কি বলবো, তারা খেলনা আমাদেরকে খেলনা পেয়েছে, আমাদেরকে কি যে ভাবছে, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে, যেদিকে ইচ্ছা সেদিকেই ঘোরাচ্ছে। তাদের কাছে আমরা কিছুই নাই। তাদের কোটি কোটি টাকা থাকতে পারে, তবে আমরা গরিব বলে আমরা তাদের কাছে মানুষ নয়। কিন্তু আমি একটাই কথা তোমাদেরকে জানাতে চাইছি, যে দেশ যে নিয়মেই চলুক, কিন্তু একদিন আমরা বড় হব, আমরা আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করব, এবং এই জ্ঞান দিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। তারা নিয়ন্ত্রণ করছে, আমরা অসুবিধার মধ্যে পড়ছি। এবার আমরা ভালোভাবে শিক্ষা অর্জন করে আমরা দেশকে নিয়ন্ত্রণ করব, কিভাবে দেশ চালাতে হয় ভালোভাবে শিখিয়ে দেব। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, দেশ কিভাবে চলছে না চলছে সেদিকে ফোকাস দাও, বাট পড়াশোনার দিকে এখন বেশি ফোকাস দাও। কারণ নিয়ম অনুযায়ী একটা দেশ চলে, তারা এখন কিভাবে কি করছে তারা করছে, কিন্তু তারা ভুল করছে। বাট আমরা ভালোভাবে সেই ভুলগুলোকে দেখব, এবং আমরা চুপ করে থাকবো না, আমরা ঠিক প্রকাশ করবই। তারা যে ভুল করছে সেই ভুল আমরা তাদেরকে দেখে ভয় করব না, আমরা কাউকে দেখে ভয় করব না। আমাদেরকে তারা কি ভাবছে সেই বুঝতেই পারছো তোমরা। বাট আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিব, এবং এটাই বলবো যে আমরা সব পারি, তোদের টাকা আছে বলে তোরাই পারিস না, আমরাও পারি। তোরা নেতা হয়ে গদিতে বসে আমাদেরকে যা ইচ্ছা তাই করতে পারিস, বাট আমরাও তোদেরকে গদি থেকে সরাতে পারি। যুব সমাজ যদি এক জায়গায় হয়ে যায়, সেই যুব সমাজকে কেউ রুখতে পারে না। আমাদেরকে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, এবং আমাদের পরবর্তী যারা আছে, মানে আমাদের ছোট ভাই, তার ছোট, তাদের যে জীবন, তাদের জীবনটা যাতে সুখময় হয়। আমরা কষ্ট করছি, বাট আমরা তাদের জন্য ভালো একটা পরিবেশ, ভালো একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবো, এটাই আজকের মূল উদ্দেশ্য। আজকে তোমাদের এটাই বলতে চাইছি, আমরা কষ্ট করছি, বাট এরপরে আমাদের ছোট ভাই যারা আছে তাদের জন্য একটা সুন্দর সমাজ, একটা সুন্দর নিয়ম নীতি সবকিছুই তৈরি করব। একটা কথা মনে রাখবে, মানুষই হচ্ছে সব। এক্সাম্পল হিসাবে, তুমি পড়াশোনা শিখে তুমি একটা কোনো কিছু করলে, সেখানে অনেক মানুষ কাজ করবে। সেটা তুমি ইঞ্জিনিয়ার হলে একটা নতুন কিছু তৈরি করলে, সেখানে অনেক মানুষ কাজ পেলো। এইভাবে মানুষই কি করে, নতুন জিনিস তৈরি করে, আর সেখানে মানুষই যায় কাজ করতে। মানুষই টাকা বানায়, টাকা বানায় মেশিনে, মেশিনটা মানুষই তৈরি করে। এইভাবে সবকিছু জড়িয়ে আছে মানুষ। এবার আমরা যা মনে করব আমরা তাই হতে পারবো। সুতরাং সমাজ যেভাবে চলছে চলুক, বাট একদিন তো আসবেই যখন আমরা ক্ষমতায় আসব, আমরা উকিল হব, আমরা বড় বড় জায়গাতে যাব, তখন সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। আমাদের ছোট ভাই যারা আছে তাদের জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর পরিবেশ তৈরি করব, এটাই আমাদের মূল লক্ষ্য হবে। আমরা এখন ছোট আছি, আমাদেরকে সব বুঝতে হবে। শুধু ইনস্টা ফেসবুক দেখলে কিছু হবে না, বাট নিজেকে বিষয়টা বুঝতে হবে, কি থেকে কি হচ্ছে, কোথায় কি করতে হবে না হবে। আমাদেরকে চতুর চালাক হতে হবে। মনটা একটু খারাপ হয়ে গেল, তাই আমি এই ভিডিওটা করলাম। আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে, যে আমরা পড়াশোনা শিখে আমরা বড় হব, এবং আমরা যে কষ্টগুলো সহ্য করছি
এইগুলো পরবর্তীতে আমাদের ভাই যারা আছে ছোট তারা যাতে সহ্য না করে। আমরাই দেশকে যখন চালাবো, যেভাবে এখন সিস্টেম দেশ যে নিয়মে চলছে সেই নিয়ম না, একটা সুন্দর পরিবেশ, সবাই সমান, ভালোভাবে মানে নিয়ম নীতি সবকিছুই ঠিক থাকবে। তাদের পয়সা আছে বলে তারা ভালো ইউনিভার্সিটি ভালো সবকিছুতে পড়বে, আর আমাদের পয়সা নাই বলে আমরা কি, আমরা মানুষ না, তো আমরা তো মানুষ না, বাট জানি যে মানুষ না। তবে আমরা কি পোকা? পোকাকে পোকাতে পরিণত করছে আমাদেরকে, আমরা এতই নিচু হয়ে গেছি। একদিন তো আমরা এই দেশের জন্য, অনেক যুবক তো আছেই যারা দেশের জন্য কাজ করছে, তাদের জীবন পর্যন্ত দেশকে দিচ্ছে, তাদের তাদেরই তো ভাই। আমরাও তো যুবক, আমাদের নিয়ে এইরকম কথাবার্তা, মানে দেশ যে নিয়মে চলছে চলুক, বাট আমরা ভালোভাবে শিক্ষা অর্জন করব, তারপর ভালোভাবে বিষয়টাকে বুঝবো, এবং আমরা যে কষ্টগুলো সহ্য করছি এগুলো পরবর্তীতে যাতে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের বোনেরা সহ্য না করে, তার জন্য আমাদেরকে এখন থেকেই থাকতে হবে, তৈরি হতে হবে। ঠিক আছে, সকলেই ভালো থাকো, এবং উম, এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। ধন্যবাদ।